সবচাইতে নিকৃষ্ট এবং সবচাইতে হিংস্র প্রকৃতির যেই ধর্ম মানব জাতির ভিতরে, সেটা হচ্ছে ইহুদি ধর্ম। সেটা কি? ইহুদি ধর্ম। এটা শুধু আমার কথা নয়, এরা মুসলমানের প্রতি কোনোদিনও সন্তুষ্টি হবে না। এটা কে বলেছেন? আমার রব বলেছেন সূরা বাকারার 120 নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদকে জানিয়ে দিলেন, ওয়ালা তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, শুনেন, ইহুদি এবং খ্রিস্টানরা এরা কিছুতেই কোনোদিন আপনার প্রতি খুশি হবে না। ইহুদি খ্রিস্টান, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা নবী এরা কোনোদিনও আপনাদের প্রতি খুশি হবে না, মুসলমানের প্রতি কোশ্চিন কালেও এরা খুশি হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি ওদের ধর্ম গ্রহণ না করছেন। কথাটা কার? এই কথার প্রমাণ আছে না আমাদের সামনে? আছে না? আছে না? মুশরিকরা, আমাদেরই নাম করা একজন মুসলমান, গোটা বাংলাদেশে কোনো জায়গা নাই, তারা বরণ করে নিছে। কে? কি লেগে নিছে? আপনি কি মনে করেন সে এখনো মুসলমান আছে? জীবনেও না। ওখানে গিয়ে ওদের ধর্ম গ্রহণ করছে বিদায় ওরা মাথায় নিয়ে নাচতেছে। আমার আল্লাহ কইছে, এটা আমার কথা না। আর এই কথাটা যারা রাজনীতির কথা বানাইবেন, এগমতো ব্যাককল দুনিয়াতে থাকতে পারে না। বুঝেন না, বুঝে যাইবেন, কিন্তু সব কথাটা রাজনীতির কথা বইলা হুজুরকে মুখ বন্ধ করার চেষ্টা করবেন না। এই পৃথিবীতে কারো ক্ষমতা নাই হক কথা বলার জন্য আমাদের মুখ বন্ধ করার। যদি আল্লাহ ছাড়া আর কেউ আমাদের মুখ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। হক কথা বলবো, জীবন যায় যাক, চাকরি যায় যাক, হক কথা বলবোই বলবো, তাতে রক্তের বন্যা বয়ে যায় যাক। আল্লাহ বলছে ওরা কোনোদিনও আপনাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত আপনারা ওদের ধর্মে ফিরে না যাচ্ছেন। আজকে বাস্তব প্রমাণ দেখেন। এই সবগুলো বাংলাদেশটা দাবর খেয়ে ওইখানে গিয়ে ভারতের কার্ড বানাইয়া হেরা এখন একজন হয়ে গেছে রঞ্জিত মল্লিক, একজন হয়ে গেছে প্রসেনজিৎ মল্লিক, বাপের নাম চেঞ্জ করে। আমি কি বানাই কথা বলতেছি? দেখেন নাই আপনারা পেপার পড়ছে? তার মানে ওদেরকে নিয়ে আজকে এরা কেন নাচতেছে? যদি মুসলমান হিসেবে ওইখানে থাকতো, জীবনে ওরা এদেরকে গ্রহণ করতো না। আজকে ধর্ম পরিবর্তন করে ওখানে ওদের ধর্ম গ্রহণ করছে বিদায় আজকে তারা তাদেরকে সেভ দিছে, তারা তাদেরকে প্রশ্রয় দিছে। আর এদের জন্য যারা ক্ষমতার জন্য নিজের ধর্ম পরিবর্তন করতে পারে, এদের জন্য এই দেশে লাফালাফি করে এই দেশকে অরাজকতা করবা, এত সাহস কেউ করো না। এদেশের মুসলমান একদম ঘুমায় যায় নাই। এদেশের মুসলমানদেরকে নিয়ে মানুষ অনেক টিটকারি করছে, কিন্তু সময় মতো মুসলমান ঠিকই দেখাই দিছে যে এখনো এরা ঘুমায় নাই, ঠিক কিনা? এদেশের আম জনতাকে নিয়ে আমরা একসময় চিন্তিত ছিলাম, যুবকদেরকে নিয়ে আমরা একসময় টেনশনে ছিলাম যে এক প্রতিবন্ধী জাতি না তৈরি হচ্ছে, কিন্তু সময় সাপেক্ষে এই দেশের মুসলমান দেখিয়ে দিয়েছে এই দেশের মুসলমান, এদেশের যুবক, এদেশের আম জনতা কখনোই ঘুমায় না। সময় মতো এরা বাঘের মতো গর্জন দিয়ে ওঠে। সুতরাং সাবধান, এটা আমার রব বলেছে। এরপরে রব্বুল আলামিন বলতেছে, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহ হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহু আকবার। আপনার কাছে নবীকে প্রথমে সতর্ক করলেন, ইহুদি খ্রিস্টানরা কোনোদিনও আপনাকে আপন করে নিবে না, ওরা আপনার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ধর্ম ছেড়ে ওদের ধর্মকে গ্রহণ না করবেন। ততক্ষণ পর্যন্ত মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা আপনাদের উপরে সন্তুষ্ট হবে না। এরপরে রব্বুল আলামিন নবীকে সতর্ক করে বলছেন, আপনার কাছে, নবী আপনার কাছে মানে আমাদের কাছে, নবী আল্লাহ তো আমাদেরকেই বলছে, আপনার কাছে কোরআন থাকার পরে, হেদায়েত থাকার পরে, আল্লাহর কিতাব থাকার পরেও যদি আপনি ইহুদি খ্রিস্টানদের কোনো কিছু গ্রহণ করেন,
কোরআন আছে, হাদিস আছে, এগুলো রাখার পরেও আপনারা জীবন বিধান নিচ্ছেন কোনটা? পশ্চিমাদেরটা, আমাদের ইহুদি খ্রিস্টানদেরটা। আল্লাহর এই কথার সাথে আমাদের মিল আছে না নাই? কোরআন আছে, হাদিস আছে, আল্লাহর জীবন বিধান আছে, এটা থাকার পরেও আপনি ইহুদি খ্রিস্টানদের কালচার কেন গ্রহণ করছেন? আল্লাহ বলছে যখন এটা করবেন, আমাদেরকে আল্লাহ বলতেছে তোমাদের কাছে কোরআন থাকার পরে, আমার নবীর আদর্শ থাকার পরে, হেদায়েত থাকার পরে, কুল ইন্না হুদাল্লাহ, আল্লাহর হেদায়েত মানে কোরআন, হুয়াল হুদা, এবং আল্লাহর হেদায়েত, আল্লাহর দেখানো পথ, আল্লাহর দেখানো মত, আল্লাহর দেখানো জীবন বিধান থাকার পরেও, ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, যখন তোমরা ইহুদি খ্রিস্টানদের কালচার এবং তাদের রীতিনীতি, তাদের জীবন বিধান যখন মুসলমানরা গ্রহণ করবে, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তখন মুসলমানদের সাহায্য করার জন্য, বিপদে পড়লে তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ বলতেছে আমার পক্ষ থেকে কোনো সাহায্যকারীও পাবা না, কোনো বন্ধুও তোমরা পাবা না। কথা স্পষ্ট? আল্লাহ। কথাটা কার? আল্লাহ। কথাটা মুখস্থ করেন। এই আয়াতের সূরা বাকারার 120 নম্বর আয়াত। কত? সূরা বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্তমান আমাদের মনের যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর এই আয়াতের ভিতরে আল্লাহ দিয়ে দিছে। কি দিছে না? বলে এত মুসলমান, 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকার পরেও আজকে আমরা নির্যাতিত কিল্লেগা, নিপীড়িত কিল্লেগা, আজকে আমাদের গাজার ভাইদের উপর এত আক্রমণ কেন হচ্ছে, মুসলমানরা এত নিপীড়ন কেন? উত্তর তো আল্লাহ দিয়ে দিছে। তোমাদের কাছে আমার বিধান থাকার পরেও, আমার আদর্শ থাকার পরেও, আমার জীবন বিধান, আমার দফা থাকার পরেও আমি 4 দফা তোমাদেরকে দিয়েছি। কত দফা তোমাদেরকে দিয়েছি কোরআনের ভিতরে, এইগুলা বাদ দিয়ে মাইনসের বানানো দফা নিয়ে লাফালাফি করতেছো, চিল্লাপাল্লা করতেছো। এইগুলা যখন মুসলমান করবে, আল্লাহ বলতেছে তখন ওই মুসলমানদেরকে বিপদে পড়লে, যুদ্ধ বাঁধলে সাহায্য করার জন্য মালাকা মিনাল্লাহ মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বন্ধুও থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। এটা স্পষ্ট কথা, আমার আল্লাহর স্পষ্ট কথা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, মানব জাতির ভিতরে ইহুদিদের চাইতে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, এই মানব জাতির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ করে বানিয়েছেন, এই মানব জাতির ভিতরে আল্লাহ পাক বলতেছেন মানব জাতির ভিতরে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য সবচাইতে বড় শত্রু হলো ইহুদিরা এবং মুশরিকরা। ইহুদিরা এবং মুশরিকরা। আজকে দেখেন আল্লাহর কথা কেমনে মিলে যাচ্ছে গোটা জমিনের দিকে, আপনি তাকায় দেখেন। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরা না? আল্লাহ তো বলেই দিয়েছে কোরআনের ভিতরে, লাতাজিদান্না আশাদ্দান নাস, মানব জাতির ভিতরে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য সবচাইতে বড় শত্রু হচ্ছে ইহুদিরা এবং মুশরিকরা। আজকে দেখেন ইহুদি রাষ্ট্র ইসরায়েল গোটা পৃথিবীতে মাত্র ছোট্ট একটা ভূখণ্ড, 70 লক্ষ থেকে 1 কোটি ইহুদি গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতেছে কিনা? কিসের মাধ্যমে? ওদের ক্ষমতার মাধ্যমে, দাপটের মাধ্যমে? না না না, ওরা অ্যানালাইসিস করে নিচ্ছে। যখন পৃথিবীতে ওদের কোথাও কোনো জায়গা ছিল না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই পৃথিবীর কেউ ওদেরকে গ্রহণ করতেছিল না, কারণ এই জাতিটাই একটা অপদার্থ জাতি সেই প্রথম থেকে, আগের থেকেই। অথচ এই ইহুদি জাতির ভিতরেই নবীদের সংখ্যা সবচাইতে বেশি, এদের ভিতরেই নবীদের সংখ্যা সবচাইতে কি বেশি। এরা আল্লাহর নিয়ামত যেই পরিমাণ পাইছে, এই পুরো পৃথিবীতে মানব জাতি 1000 বছর এই নিয়ামত পায় নাই। 40 বছর পর্যন্ত জান্নাতের খাবার আল্লাহ করে খাওয়াইছে। এক অকৃতজ্ঞ জাতি। এদের সিলসিলায়, এদের বংশে সবচাইতে নবী বেশি আসছে, কিন্তু এদের হিংসা সেই দিন থেকে, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র ইসমাইল, ইসহাক,
ইসমাইল, ইসহাক। ইসহাক আলাইহিস সালামের বংশে নবীদের সংখ্যা বেশি, বেশি নবী আসছে। এই যে নবীদের আসার একটা সিলসিলা, এরা ওতে খুশি, ওরা এতে কি খুশি, ওদের একটা গৌরব যে আমাদের বংশে নবী বেশি আসছে। কিন্তু আল্লাহ পাকের পরিকল্পনা, সর্বশেষ নবী আমি এই বংশে পাঠাবো না। আল্লাহ পাক সর্বশেষ নবী আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলেন ইসমাইলের বংশে। কার বংশে? ইসমাইলের বংশে। এই যে ইসমাইল আলাইহিস সালামের বংশে আমাদের শেষ নবীকে পাঠাইলো কে, এটাই হচ্ছে ওদের জ্বালা, ক্ষোভ। ওরা সব জানে, নবী যে হক এটাও ওরা জানে, ইসলাম যে সত্য এটাও ওরা জানে, কিন্তু ওরা ওদের তাওরাতকে পরিবর্তন করে ফেলছে। হিংস্রতা ওদেরকে কাজ করে, মানবতা বলতে ওদের ভিতরে কিচ্ছু নাই। আর আল্লাহ তো বলেই দিয়েছে ওরাই মুসলমানের সবচেয়ে কি বড় শত্রু। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির থেকে আমাদেরকে হেফাজত করুক। সুতরাং আল্লাহ পাকের ঘোষণা শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার ইহুদি নাসারাদেরকে কোশ্চিন কালেও তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। এই কথাটা কার? কথাটা কার? ইহুদি এবং মুশরিকদেরকে, নাসারাদেরকে তোমরা কোশ্চিন কালেও বন্ধু রূপে গ্রহণ করো না। আপনি বন্ধু বানায় নিছেন, প্রতিবেশী ঠিক আছে, বন্ধুরাষ্ট্র বন্ধুরাষ্ট্র বলে ফেনা উঠাই দিছেন, কিন্তু বন্ধুর আচরণ কোনোদিন দেখাইতে পারেন নাই। পারছেন? কোনোদিন বন্ধুর আচরণ দেখাইতে পারছেন? দিলেন একটা ট্রানজিট ছিল, কিছু মালামাল আমাদের তাদের একটা কোনার জায়গা থেকে নেপালে পৌঁছাইতো, তাও গতকালকে বন্ধ করে দিয়া, সব ট্রাকগুলোকে ফিরাই দিয়া, এরপরে সাংবাদিক সম্মেলনে আইসা বলতেছে বাংলাদেশের সবচাইতে বেশি ভালো আমরাই চাই। জুতাইতে ফিরাইতে মনে চায় না? এ হলো এক বন্ধুত্বের পরিচয়। আমার আল্লাহ বলছে এদেরকে কোনোদিন তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। আপনি বানাইতে যান কি লেগে? আল্লাহ তো করে বলেই দিছে এরা তোমাদের বন্ধু জীবনও হবে না, জীবনও হবে না। যদিও হয় বন্ধুত্বের পরিচয় দেয়, ওদের স্বার্থে তোমার ধ্বংস করার জন্য হবে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা কোশ্চিন কালে মুমিনরা ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, কারণ কি জানো? এরা হচ্ছে একে অপরের বন্ধু, পরস্পর পরস্পরের বন্ধু। তোমাদেরকে জীবনে এরা বন্ধুরূপে গ্রহণ করবে না। আজকে গোটা মুসলিম বিশ্বের ভিতরে মোরল যারা, এরা আজকে ওদের সাথে বন্ধুত্ব পাতায় আছে, আছে না? আজকে সৌদি আরবের কথা চিন্তা করেন, ইহুদিদেরকে বন্ধু বানাইছে, গলায় গলা মিলায়। গাজায় হামলা চলে, সৌদির এক মন্ত্রী ভিডিও কলে ইসরায়েলের এক মন্ত্রীর সাথে ভিডিও কলে উল্লাস করতেছে। আবার আজকের খবর যারে আমরা এতদিন খুব মাথায় নিয়ে নাচতাম, যারা এতদিন অনেক ভালো মনে করতাম, এই যে আমি ওমরায় গেছি, যার পিছনে নামাজ পড়তে সবার কলজা ঠান্ডা, যে আব্দুর রহমান সুদাইসি সাহেব, হেও আজকে বিবৃতি দিচ্ছে, কারণ এটা বিকৃত হয়ে গেছে টাকার পিছনে। আজকের বিবৃতি, গাজা যুদ্ধ, ফিলিস্তিনের যুদ্ধ, এটা নাকি ফেতনা, কোনো মুসলমানের বলে এখানে জড়ানো ঠিক না। নাউজুবিল্লাহ। এটা কি এর কথা না? এর বলাইছে। এরকম বিকৃত আলেম যুগে যুগে থাকে কি থাকে না? সরকারি আলেম, একটা হচ্ছে দরকারি আলেম, আর একটা হচ্ছে কি দরকারি আলেম হচ্ছে জনগণের ইমান রক্ষার্থে কাজে লাগে, আর সরকারি আলেম হচ্ছে সরকারের কাজে এই মানুষের ইমান নষ্ট করার জন্য কাজে লাগে। এই দরকারি আলেমের জন্য এতদিন অনেক মায়া মহব্বত ছিল, কিন্তু আজকের থেকে ঘৃণা। আজকের থেকে কি? আব্দুর রহমান সুদাইসির প্রতি আজকের থেকে আর কোনো দরদ মায়া মহব্বত আমাদের থাকলো না। ওর কোরআন তেলাওয়াত আজকের থেকে আমরা শুনবো না, অন্য কারীদের তেলাওয়াত শুনবো। কত বড় চামচা! অথচ আমার নবী কি বলতেছে শোনেন, আল্লাহর কোরআন আগে কি বলে শোনেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু। আল্লাহর কোরআন বলতেছে
আল্লাহ সেই পবিত্র সত্তা আসরা বিআবদিহি, যে তার বান্দা নবী মুহাম্মদকে ভ্রমণ করিয়েছে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যেই ভূমিটা হচ্ছে পুত পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না? আর আল্লাহ কি বলবো, এই বাইতুল মুকাদ্দাস যেই জায়গার যুদ্ধ নিয়ে এসে ফিতনা বলতেছে, এই জায়গার সম্বন্ধে নবীজি তিরমিজির হাদিস বলতেছে কিয়ামত পর্যন্ত সদা সর্বদা একটা দল হকের উপর থাকবে। কিয়ামত পর্যন্ত সব দলও যদি বিকৃত হয়ে যায়, সব আলেমও যদি বিকৃত হয়ে যায় টাকার কাছে, দুনিয়ার কাছে, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করছে একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে, অবিচল থাকবে। এদেরকে মনে হবে যে শেষ, মনে হবে যে ধ্বংস হয়ে গেছে, মনে হবে যে নিঃশ্বাস হয়ে গেছে, কিন্তু আল্লাহর রাসূল বলে পৃথিবীর কোনো ক্ষমতা নাই এদেরকে নিঃশ্বাস করতে পারবে। এরা আবার আপন শক্তিতে জেগে উঠবে, আর সেই দলটাই থাকবে পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসে। সেই দলটা কোথায় থাকবে? বাইতুল মুকাদ্দাসে। মুসলমানরা এই জায়গা কোনোদিনও ছাড়বে না, কারণ এটা আমাদের পবিত্র জায়গা, এটা আমাদের প্রথম কেবলা। আজকে যেরকম বাইতুল্লাহর দিকে ফিরে আমরা নামাজ পড়তেছি, এর পূর্বে আমাদের কেবলা ছিল এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, ঠিক কিনা? এটা আমাদের প্রথম কেবলা, এটা বরকতময় জায়গা। এখানে পৃথিবীর আল্লাহর পাঠানো নবীদের অধিকাংশ নবী এখানে এসেছেন, অধিকাংশ নবীর পদরচনা এখানে পড়েছেন, তাদের পায়ের ছাপ এখানে, পায়ের ধুলা এখানে। শুধু তাই নয়, এই জায়গাটা যে বরকতময়, এই জায়গাটা যে মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ, এটা আমাদের রব সেই দিনই প্রমাণ করে দিয়েছেন, যেই দিন তার নবী মুহাম্মদকে বোরাকের মাধ্যমে বাইতুল্লাহ থেকে বোরাকের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে আনলেন। পৃথিবীতে যত নবী দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবীকে এই মসজিদের ভিতরে আল্লাহ পাক দাঁড় করিয়ে রেখেছিলেন আমাদের নবীর জন্য। সব নবী দাঁড়িয়ে আছে 2 রাকাত নামাজ পড়ার জন্য। কে ইমামতি করবে? সবাই তো নবী, কারে দিবেন? কেউ যায় না ইমামতির জন্য। আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আনা হলো, আর 2 রাকাত নামাজ এই মসজিদে পড়ার পরে নবীজি ঘোষণা করে দিলেন ইমামুল মুরসালিন, আজকের থেকে সমস্ত নবীদের ইমাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা সেই মসজিদ। সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা হাওলাহু। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিম এবং লূতকে মুক্ত করে তার কওমের থেকে মুক্ত করে পবিত্র ভূমিতে আনলাম, যেই পবিত্র ভূমি গোটা পৃথিবীর জন্য বরকতময়। সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ বলতেছে, আমি এমন এক পবিত্র ভূমিতে ইব্রাহিম এবং লূতকে উদ্ধার করে মুক্ত করে আনলাম, যেটা শুধু ফিলিস্তিনের জন্য বরকতময় না, আল্লাহ বলতেছে গোটা পৃথিবীর জন্য, ওই ভূমি গোটা পৃথিবীর জন্য বরকতময়। সুতরাং সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছিল। কয়টা? 3টা জিনিস চেয়েছিল। 1 নম্বরে তিনি চেয়েছিলেন, আল্লাহ আমাকে এমন বিচার করার ক্ষমতা আপনি দিবেন, যেই ন্যায় বিচার, এটা যেন পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায় বিচার হয়। আমার বিচারটা যেন আপনার মতো ইনসাফকারী বিচার হয়। আমার বিচারের ভুল যেন পৃথিবীতে ভবিষ্যতে কেউ কোনোদিন না ধরতে পারে। এই দোয়াটা করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম। 2 নম্বর দোয়া করেছিলেন, আল্লাহ মুলকান কাবীরা, আপনি আমাকে এমনই এক রাজত্ব দিবেন, এমন ক্ষমতা দিবেন, যেই ক্ষমতা আমার পরে পৃথিবীতে আর কেউ পাবে না। আল্লাহ পাক তাকে গোটা সৃষ্টি জগতের বাদশা বানায় দিলেন। মাছের কথাও বুঝে, পাখির কথাও বুঝে, পিঁপড়ার কথাও বুঝে, বাতাসও তার কথায় চলে। শুধু মানুষ চলতো না, বাতাসও কি তার কথায় চলতো। এবার এই কথাটা ভালো করে শুনেন। এই ফিতনাবাজ, ও যে বললো যে এখানের যুদ্ধ ফিতনা, ওরে আমরা এই হাদিস শোনাই দিতে চাই। হাদিসটা তিরমিজির ভিতরে। লাস্ট দোয়া সুলাইমান আলাইহিস সালামের, এ রব, তোমার এই পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসে
পৃথিবীর শেষ পর্যন্ত যত মুসলমান হিজরত করে এই বাইতুল মুকাদ্দাসে আসবে, নামাজ আদায় করবে, মায়ের পেট থেকে বের হইলে সন্তান যেমন নিষ্পাপ থাকে, তুমি সমস্ত মুসলমানকে এমন নিষ্পাপ করে দিবে। এটা সেই মসজিদ যেখানে 2 রাকাত নামাজ পড়লে তার কোনো গুনাহ থাকে না, যেখানে 2 রাকাত নামাজ পড়লে সে মায়ের পেট থেকে বের হলে যেমন নিষ্পাপ হয়ে যায়, এমন নিষ্পাপ আল্লাহ পাক তাদেরকে করে দেয়। সেই মসজিদ আমরা ছাইরা দেব মুসলমানরা, এটা ইহুদিরা যদি, সারা বিশ্বের মোড়লরা যদি কল্পনা করে, এটা হবে ওদের জন্য দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না, ঠিক কিনা? এটা ওদের জন্য দিবা স্বপ্ন হবে। সর্বশেষ যে হাদিসটা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, ইবাদতের জন্য, একমাত্র ইবাদতের জন্য 3টা মসজিদে ভ্রমণ করার উৎসাহ নবীজি দিয়েছেন। ইবাদতের জন্য, শুধুমাত্র মসজিদ দেখার জন্য, মসজিদে ঢোকার জন্য, ওই মসজিদে নামাজ পড়ার জন্য 3টা মসজিদের কথা আমার রসুল বলেছেন। 1 নম্বরে বাইতুল্লাহ, 1 নম্বরে বাইতুল্লাহ। এই মসজিদে কেউ যদি সওয়ার করে, ইবাদতের উদ্দেশ্যে যায়, সেখানে নামাজ পড়ে, প্রতি রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক দান করবে। 2 নম্বর মসজিদ নবীর মসজিদ, মসজিদি, নবী বলে আমার মসজিদ, মসজিদুল নববী। এই মসজিদে ভ্রমণ করে কেউ যদি নামাজ আদায় করে, প্রতি রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক দান করবে। 3 নম্বর মসজিদ আমাদের বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল আকসা। এই মসজিদে কেউ যদি ভ্রমণ করে গিয়ে নামাজ আদায় করে, 25,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক তাদেরকে দান করবে। এবং এই মসজিদে কেউ নামাজ আদায় করলে 2 রাকাত, মায়ের পেট থেকে বের হইলে যেমন নিষ্পাপ বের হয়, এরকম নিষ্পাপ হয়ে আল্লাহ পাক তাদেরকে বের করবে। সুতরাং আমাদের এই পবিত্র ভূমি আমরা ছাড়বো। ওরা যতই চেষ্টা করুক, যতই আমাদেরকে ধ্বংস করার জন্য যাই কিছু করুক না কেন, ইনশাআল্লাহ শেষ হাসি মুসলমানরাই হাসবে। এটা আমার নবীর ভবিষ্যৎবাণী। এই বাইতুল মুকাদ্দাস ওদের হাতে যাবে না, এটা মুসলমানরাই বিজয় করবে। এমনই একটা দল এই বাইতুল মুকাদ্দাসকে বিজয় করবে, যেই দলের সামনে পৃথিবীর কোনো পরাশক্তি এসে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা থাকবে না, নাস্তানাবুদ হয়ে যাবে। এই ইহুদিদের ওই যে বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, হ্যাঁ, ওদের মরার সময় হয়ে আসছে, ওদের মরণের সময় হয়ে আসছে, এই জন্য বেশি চাচ্ছে, এখন মরার সময় প্রায় হয়ে আসছে। এমন একটা অবস্থা হবে, আজকে যেই গাজাকে ওরা মৃত্যুপুরীতে পরিণত করেছে, এই গাজার প্রতিটা পাথর, প্রতিটা গাছ, প্রতিটা পাথরের কণা মুসলমানদেরকে ডাক দিয়ে বলবে আমার নবীর হাদিস। নবী বলছে, মুসলমানরা শোনো, শেষ জামানায় বাইতুল মুকাদ্দাস যখন জয় হবে, ফিলিস্তিন যখন জয় হবে, সিরিয়ার এই ভূমি যখন মুসলমানদের হাতে আসবে, কালিমার পতাকা, খেলাফত যখন প্রতিষ্ঠিত হবে এই জমিনে, তখন ইহুদিদেরকে গাছ এবং পাথরের কণা পর্যন্ত মুসলমানদেরকে ডাকবে, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা মুসলমান, তাল, হেনা এদিকে আসো, এদিকে আসো, উকতুলু ইয়াহুদ, এই যে আমার পিছনে লুকিয়ে আছে এক ইহুদির বাচ্চাটারে হত্যা করো। গাছ বলবে সুবহানাল্লাহ, গাছ পাথরের কণা কথা বলবে, হত্যা করো ইহুদির বাচ্চারে, পাথরের কণা কথা বলবে। সুতরাং ইনশাআল্লাহ আমরা আমার নবীর ভবিষ্যৎবাণী বুকে রেখে সেই আশার আলো দেখার জন্য অপেক্ষায় থাকলাম ইনশাআল্লাহ। আমাদেরকে কিছু করণীয় নাই বলে হুজুর আমরা 1000 বছর 1000 মাইল দূর থেকে আমরা কি করব? হ্যাঁ, আমরা কমপক্ষে ঘৃণা প্রদর্শন করতে পারি। আমরা সমর্থন দিয়ে গোটা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই যে গোটা পৃথিবীর মুসলমান আমরা ওই সৌদি আরবের ওই মুনাফিকদের মতো আমরা মুখে জবান বন্ধ করে বসে থাকতে পারি নাই। আমরা ঘর থেকে বের হয়ে কমপক্ষে একদিনের জন্য হলেও আমার হাজার হাজার লক্ষ লক্ষ অসহায় ক্ষুধার্ত ফিলিস্তিনি ভাই বোনরা যারা মাসের পর মাস কোনো খাবার পাচ্ছে না, কোনো পানি পাচ্ছে না, ক্ষুধার্ত অবস্থায় সেহেরিতে সাহারিতে তারা গাছের পাতা খাচ্ছে, ইফতারিতে তারা ঘাস খাচ্ছে, কোনো খাবার তাদের নাই। ও আমি তোমাদের ভাই হিসেবে, মুসলমান হিসেবে 1000 মাইল দূর থেকে একদিনের জন্য হলেও আমার সমস্ত প্রোগ্রামকে বন্ধ করে, আমার সব কাজকে ফেলে দিয়ে একদিনের জন্য তোমরা রক্ত দিচ্ছ, তোমাদের সমর্থনে রৌদ্রের ভিতরে দাঁড়িয়ে কিছু সময় অবস্থান নিয়ে আমার শরীরের ঘাম ঝরিয়েছি, এটা তো কমপক্ষে আল্লাহর কাছে বলতে পারবো, ঠিক কিনা?
এজন্য আজকে মুসলমানদের পক্ষে আমরা যারা আছি নামাজ পড়ে তারা আজকে বাড়িতে যাব না, আর ইহুদিদের পক্ষে যারা আছি তারা চলে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে না? কষ্ট নিয়েন না কেউ। একদিনের জন্য, একটা ঘন্টার জন্য আপনি মুসলমানদের সমর্থনে সময় দিতে পারবেন না এত কিছুর পরে, তাহলে তো ভাই এটা মেনে নেওয়া যায় না। এজন্য ইনশাআল্লাহ আমরা আজকে নামাজ পড়ে দ্রুত ইনশাআল্লাহ যারা আগে বের হব বাহিরে দাঁড়িয়ে থাকবেন, নামাজ আদায় করে আজকে প্রত্যেকটা মসজিদ থেকে মুসল্লিরা আসবে, আমরা ওখানে অল্প সময় অবস্থান করে দিক নির্দেশনা কিছু দেওয়া হবে ওলামায়ে কেরাম, আমাদের করণীয় বর্জনীয়, কারণ পৃথিবীর সময় প্রায় শেষ হয়ে আসছে, আমাদের এখন অনেক সতর্কতার সহিত চলতে হবে। এই করণীয় বর্জনীয় সম্বন্ধে ওখানে গুরুত্বপূর্ণ কথা হবে। কেউ আজকে আমরা বাড়িতে যাব না ইনশাআল্লাহ, ওখানে গিয়ে আমরা মোনাজাত করে আল্লাহর কাছে দোয়া করে তারপরে আমরা বাড়িতে যাব। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কেউ চলে যাবেন নাকি? ঠিক আছে, ইনশাআল্লাহ নামাজ আদায় করে আমরা সবাই বাহিরে অবস্থান করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু